রিসেন্ট কিছুদিন থেকে আমি ম্যানিফেস্টেশনের উপরে অনেকগুলো ভিডিও বানিয়েছি, বিভিন্ন ম্যানিফেস্টেশন টেকনিক সম্বন্ধে বুঝিয়েছি, শিখিয়েছি। ম্যানিফেস্টেশনের ভিডিওগুলো বানাতে গিয়ে আমি কিন্তু স্পিরিচুয়াল লেভেলের অনেক কথাবার্তাই বলেছি। তো অনেক মানুষ সেই ভিডিওগুলো দেখে আমাকে বিভিন্ন ভিডিওর নিচে কমেন্টে এবং ফেসবুক পেজে গিয়ে তারা একটা প্রশ্ন বারবার করেছে। তারা জিজ্ঞাসা করেছে যে দাদা, আমাদের সাথে কোনো দিব্য শক্তি আছে কিনা সেটা আমরা কেমনভাবে বুঝবো, অর্থাৎ ভগবান আমাদের সাথে আছে কি নেই সেটা বুঝবো কেমন করে। দেখো, এটা বোঝার 5টা সাইন তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলে দিই, যেটা মূলত আমি মনে করি। এই 5টা সাইন যদি তুমি তোমার লাইফে দেখতে পাও তাহলে তোমাকে বুঝতে হবে যে ভগবান বা কোনো একটা দিব্য শক্তি তোমার সাথেই আছে এবং তোমার ভালো চাইছে। এই 5টা সাইন কি সেটা জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। সো দেখো, ফার্স্ট সাইন, যখন তোমার সাথে কোনো দিব্য শক্তি থাকবে বা ভগবান তোমার উপরই সহায় হবে, তখন কিন্তু একটা বিষয় তুমি লক্ষ্য করবে, সেটা তোমার সাথে প্রায় হবে। তুমি ঘরের ভিতরে আশেপাশে বা কোথাও যাচ্ছ, যেখানে তুমি বাচ্চা দেখতে পাবে, একদম ছোট বাচ্চা। মূলত আমরা বাচ্চাদেরকে ভগবানের রূপ বলে থাকি, নারায়ণের রূপ বলে থাকি। তো বাচ্চা যখনই দেখতে পাবে, সেই বাচ্চাগুলো কিন্তু তোমাকে খুব বেশি ভালোবাসবে। বাচ্চারা তোমাকে দেখে হাসবে, তোমাকে দেখে অনেক বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে, অনেক বাচ্চাই তোমার কাছে আসতে চাইবে, তোমার কোল থেকে যেতে চাইবে না। এই বিষয়টা খুব ডিপলি তুমি যদি একটু ভেবে দেখো তাহলে বুঝতে পারবে যে বাচ্চারা কেন তোমার কাছে আসছে। কারণ বাচ্চারা নারায়ণের রূপ, আর আমাদের ভিতরের আত্মা সেই স্বয়ং পরমাত্মার সাথে কানেক্টেড। তাই পরমাত্মা যখন তোমার প্রতি সহায় হবে, তখন কিন্তু বাচ্চারা খুব বেশি তোমাকে ভালোবাসতে শুরু করবে। এটা কি তোমার সাথে হয়? যদি হয় তাহলে নিচে একটা টিক মার্ক দিয়ে জানাবে। 5টা সাইন বলবো, এই 5টা সাইনের মধ্যে কতগুলো তোমার সাথে হয় সেটা কিন্তু নিচে অবশ্যই টিক মার্ক দিয়ে জানাবে। একটা হলে একটা টিক মার্ক, 5টা হলে 5টা টিক মার্ক। 5 নম্বর পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে শোনো। সেকেন্ড পয়েন্ট, যখন তুমি নিজে হাতে কোনো গাছ রোপণ করবে, সেই গাছগুলো লেগে যাবে, সেই গাছগুলো বড় হবে, সেই গাছগুলো মারা যাবে না। শুধুমাত্র গাছ নয়, গাছ থেকে শুরু করে পশু পাখি কীট পতঙ্গ সবাই তোমার সান্নিধ্য লাভ করতে চাইবে, সবাই তোমার আশেপাশে ঘুরঘুর করবে, কিন্তু কেউ তোমার ক্ষতি করবে না। এবং সব থেকে বড় কথা যে অনেক পশু পাখি যারা সবার হাতে খাবার খায় না, তারা তোমার হাতে খাবার খাবে। তুমি হয়তো হাতে করে কোনো খাবার খাওয়াতে গেলে একটা গরু ছাগল সে এসে কিন্তু তোমার হাতে খাবার খাবে, কিন্তু বাকিদের হাতে চট করে তারা খাবার খেতে চাইবে না। তারা তোমার কাছাকাছি থাকতে চাইবে, তোমাকে তারা ক্ষতি করবে না, বরং তোমার সাথে থাকলে তারা ভালো ফিল করবে, এটাও তুমি বুঝতে পারবে। সেটা গরু ছাগল কুকুর বিড়াল আরো অনেক কিছুই হতে পারে। তোমার সাথে কি এটা হয়? যদি হয় তাহলে নিচে কমেন্টে জানাও। 3 নম্বর পয়েন্ট, যখন দেখবে যে তোমার কিছু আনএক্সপেক্টেড কাজ, যে কাজগুলো অনেক দিন থেকে হয়নি, যে কাজগুলো তুমি ভেবেছিলে যে আর হবেই না, সেই কাজগুলো হঠাৎ করে হয়ে যাচ্ছে, সেই কাজগুলোর প্রতি তোমার আর কোনো ইন্টারেস্ট ছিল না, তুমি সেই কাজগুলো সম্পূর্ণ করার জন্য আর কিন্তু কখনো এফোর্ট দেওয়ার চেষ্টাই করনি, কিন্তু হঠাৎ করে সেই কাজটা হয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখা যাচ্ছে যে তোমার ঘরে লক্ষ্মীর আবির্ভাব হচ্ছে। লক্ষ্মী বলতে আমরা এখানে টাকা পয়সা আরো খাবার দাবার সব কথাই বলতে পারি। অনেক মানুষ এমন থাকে যারা প্রচুর রোজগার করে কিন্তু তাদের হাতে টাকা থাকে না। এমন অনেক মানুষ আছে যারা প্রচুর রোজগারের কারণে প্রচুর খাবার দাবার হয়তো ঘরে স্টক করতে পারে, কিন্তু হঠাৎ করেই খাবার তাদের ফুরিয়ে যাচ্ছে। কিন্তু তোমার সাথে এটা হবে না। অল্প ইনকামেও তুমি যে খাবারগুলো কিনে আনবে, সেই খাবার তোমার ঘরে বাড়তি থেকে যাবে, সেই খাবারগুলো নষ্ট হবে না চট করে। হয়তো গরমের দিনে তুমি বেশি করে মিষ্টি কিনে এনেছিলে, এখন খুব গরম, তো গরমের দিনে মিষ্টি কিনে এনেছো, মিষ্টি রেখে দিয়েছো, বাকিদের ঘরে দেখলে হঠাৎ করে সেই মিষ্টিগুলো তার পরের দিন নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তোমার ঘরে নষ্ট হচ্ছে না। দেখো, এগুলোর পিছনে কি লজিক আছে, খুব বেশি ডিপলি চিন্তা করলে তুমি হয়তো লজিক খুঁজেও পাবে না, কারণ বিজ্ঞানের হয়তো অতটা
ডেভেলপমেন্ট হয়নি যে বিজ্ঞান এর পিছনে লজিকটা বার করবে। আর একটা কথা আছে জানো তো, লজিক কিলস ম্যাজিক। ইয়েস, লজিক কিন্তু ম্যাজিককে মেরে ফেলে। তাই সবকিছুর পিছনে লজিক আমার মনে হয় না খোঁজাই উচিত, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন অনেক জিনিস আছে, হাজারো জিনিস আছে যার পিছনে হয়তো তেমন কোনো লজিক তুমি সারা জীবনেও খুঁজে পাবে না, কিন্তু সেগুলো তোমার সাথে ঘটবে। তো কি বললাম, যে তোমার যে আনএক্সপেক্টেড কাজগুলো আছে সেগুলো হয়ে যাবে, তোমার ঘরে লক্ষ্মীর আবির্ভাব ঘটবে। হঠাৎ করে দেখবে তোমার একটা পুরোনো প্যানের ভেতরে একটা টাকা ভরা রয়েছে, সেটা 20 টাকা, 50 টাকা, 100 টাকা হতে পারে। একটা ব্যাগ, যে ব্যাগটা তুমি অনেকদিন ধরে ব্যবহার করোনি, কিন্তু হঠাৎ করে আজকে ব্যাগটা যখন হাত দিলে তখন দেখলে ব্যাগটার ভেতরে 50 টাকার একটা নোট ভরা রয়েছে। এবার অনেকেই বলবে যে হ্যাঁ আমি হয়তো টাকাটা রেখেছিলাম তাই আছে, কিন্তু সেটাও অনেক জনের সাথে হয় না। সেই টাকাটা ফুরিয়ে যায়, সেই টাকাটা তাদের খরচা হয়ে যায়, কিন্তু তোমার সাথে হচ্ছে না। তোমার অল্প ইনকামেও টাকা জমতে শুরু করবে। তুমি অনেক মানুষ ইনকাম করেও যেটা পারবে না সেটা তুমি করতে পারবে, কারণ ভগবান তোমার প্রতি সহায় হয়েছে। 4 নম্বর পয়েন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে পারো এটা, তুমি ভিতর থেকে পজিটিভ ফিল করবে। সবসময় তোমার একটা এমন পজিটিভিটি থাকবে যে তুমি যখন এই পৃথিবীকে দেখবে, এই সমাজকে, এই পরিবেশকে দেখবে, তখন একটা অন্য চিন্তাধারার মাধ্যমে দেখবে। সবাই যেমন চিন্তা করছে তুমি ঠিক তেমন চিন্তা করবে না, তুমি একটা অন্য রাস্তায় হাঁটার চেষ্টা করবে। স্বপনদার উদাহরণটা এই ভিডিওর জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেক ভিডিওতেই আমি স্বপনদার উদাহরণ দিয়েছিলাম, যারা অন্য ভিডিওগুলো দেখেছো তারা হয়তো জানবে। আমি একদিন বেকারির দোকানে বিস্কুট আনতে গেছিলাম, তো একজন ভদ্রলোক আরেকজন ভদ্রলোককে ডাকছেন। সেই ভদ্রলোকটা একটা ভাঙাচোরা পুরনো সাইকেল নিয়ে, একটা ছেঁড়া নোংরা জামা কাপড় পরে বাড়ি ফিরছেন। হয়তো উনি লেবারের কোনো কাজ করেন, হ্যাঁ, মাটি কাটা হোক, রাজমিস্ত্রি হোক, কোনো কাজ করেন। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো, স্বপনদা কেমন আছেন? স্বপনদা উত্তর দিল, উত্তরটা শুনে আমরা সবাই কিছুক্ষণ যারা শুনলাম উত্তরটা তারা স্তব্ধ হয়ে গেলাম। তুমিও হয়তো উত্তরটা শোনার পর স্তব্ধ হয়ে যাবে। স্বপনদা উত্তর দিল, কিছু মানুষের থেকে হয়তো খারাপ আছি, কিন্তু বহু মানুষের থেকে খুব ভালো আছি, এবং মুখের মধ্যে একটা পজিটিভ হাসি, যে হাসিটা দেখলে তুমিও ভিতর থেকে পজিটিভ ফিল করবে। তোমার মধ্যে যদি কোনো এমন অজুহাত থাকে নিজের জীবনের প্রতি, নিজের প্রতি, ভগবানের প্রতি, পরিবারের প্রতি, মা বাবার প্রতি, সেগুলো তুমি বন্ধ করবে দেওয়া। তখন তোমার মনে হবে যে না, আমিও ভালো আছি। তো ভিতর থেকে তুমি পজিটিভ ফিল করবে। সবকিছু দেখার যে বিষয়টা সেটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। তোমার মধ্যে একটা দয়া ভাব আসবে, তুমি অন্য মানুষকে চট করে ক্ষমা করতে পারবে। যদি এগুলো হয় তাহলে বুঝতে হবে কোনো একটা দিব্য শক্তি তোমার সাথে আছে। 5 নম্বর পয়েন্ট, এটা অনেকের সাথেই হয়। যখন তুমি ভগবানের কথা ভাববে, ভগবানের কথা বলবে, ভগবানের কোনো স্থানে যাবে, কিংবা ভগবানের কিছু দেখবে, তুমি সেটা ইউটিউবে দেখতে পারো, টিভিতে দেখতে পারো, বা কারো কাছে শুনতে পারো, তখন তোমার চোখ দিয়ে জল পড়বে। ভগবানের কোনো একটা কাহিনী বলতে গিয়েও তোমার চোখ দিয়ে জল পড়বে। ভগবানের কোনো একটা কাহিনী তুমি যখন দেখছো, মহাভারতের কোনো একটা সিন দেখছো, রামায়ণের কোনো একটা সিন দেখছো, কৃষ্ণের ব্যাপারে তুমি যখন কিছু জানছো, শুনছো, বলছো, কোনো মন্দিরে গেছো, ভজন শুনছো, তখন তোমার চোখ দিয়ে অটোমেটিক জল পড়বে। তুমি আটকাতে পারবে না সেটা। যদি এটা হয় তাহলে বুঝতে হবে যে ভগবান তোমার প্রতি সহায় হয়েছেন, ভগবান তোমার সাথে কানেক্ট হয়েছে, কারণ আমাদের সবার আত্মা কিন্তু সেই পরমাত্মার সাথে কানেক্টেড। এই 5টার মধ্যে কতগুলো তোমার সাথে হয় নিচে কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, ভিডিওটা শেয়ার করো তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, ভিডিওটা শেয়ার করো তোমার পরিবারের মানুষদের সাথে, ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধু বান্ধবের সাথে, ভিডিওটা শেয়ার করো তোমার শুভাকাঙ্ক্ষীর সাথে, যে মানুষগুলো তোমার ভালো চায়, যে মানুষগুলো তোমাকে ভালো রাখতে চায় তাদের সাথে, কারণ এটা তোমারও দায়িত্ব যে তুমি তাদেরকে ভালো রাখো। তাই ভিডিওটা তাদের সাথে শেয়ার করো, তারাও জানুক, তারাও বুঝুক, তারাও নিজের সাথে ভগবানকে কানেক্ট করার চেষ্টা করুক, কারণ ভগবান যার জীবনে আসবে তার জীবনের নৌকায় এমনি পেরিয়ে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে তোমার মতামত অবশ্যই জানাতে পারো। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। তো চলো আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।